আজকের এই আলোচনায় স্বাগত। আমরা আজ একটা বেশ পরিচিত কিন্তু খুব আলোড়ন সৃষ্টিকারী পৌরাণিক কাহিনীর গভীরে যাব। হ্যাঁ, শনিদেবের জন্ম আর তার পিতা সূর্যদেব, ওনার সাথে যে শত্রুতা। ঠিক তাই। কেন এই শত্রুতা? সূত্রগুলো ঘেটে আমরা সেই কারণটাই খোঁজার চেষ্টা করব। পৌরাণিক যে বিবরণগুলো পাই আমরা। আমাদের লক্ষ্য হলো এই যে একটা বিরাট মহাজাগতিক সংঘাত পিতা পুত্রের মধ্যে, এর একেবারে উৎসে পৌঁছানো, আসল কারণটা বোঝার। আচ্ছা, শুরুতেই একটা ব্যাপার ভাবুন তো, একজন বাবা তার নিজের ছেলেকে জন্মের সময় শুধু তার গায়ের রঙের জন্য মেনে নিচ্ছেন না। হ্যাঁ, আর তার থেকেই একটা বিশাল ঘটনার সূত্রপাত হচ্ছে। ঠিক, একটা চিরস্থায়ী শত্রুতা তৈরি হচ্ছে। বিষয়টা আসলেই চমকপ্রদ। চলুন একটু বিস্তারিত আলোচনা করা যাক। অবশ্যই। তাহলে গল্পের কেন্দ্রে কারা? সূর্যদেব, যিনি তেজ আর আলোর দেবতা, আর তার স্ত্রী সংজ্ঞা, দক্ষ কারিগর, বিশ্বকর্মার মেয়ে, তাই না? হ্যাঁ, কিন্তু সমস্যা হলো সংজ্ঞার স্বামীর ওই প্রচণ্ড তেজ, আলো আর উত্তাপ, সেটা সহ্য করতে পারছিলেন না। একদম। তো উনি একটা উপায় বের করলেন, তপস্যা করার জন্য চলে গেলেন। কিন্তু যাওয়ার আগে নিজের একটা ছায়া মূর্তি তৈরি করে রেখে গেলেন, যাকে আমরা ছায়া নামে জানি। আর আসল ব্যাপারটা কিন্তু সূর্যদেবকে জানালেনই না। না, সূর্যদেব এই বদলের বিষয়ে একেবারেই অন্ধকারে ছিলেন। আর শনিদেব হলেন এই সূর্যদেব আর সেই ছায়ার সন্তান। তার সূর্যদেব যখন ছায়ার সাথে ছিলেন, তিনি ভাবছিলেন তিনি সংজ্ঞার সাথেই আছেন। ঠিক তাই। তিনি আসল সত্যটা তখনও জানতেন না। এখানেই তো কাহিনীর একটা বড় আকর্ষণ। শুরু থেকেই একটা মায়া, একটা বিভ্রমের ব্যাপার আছে। শনির জন্মটাই যেন একটা গোপনীয়তা আর ভুল পরিচয়ের মধ্যে দিয়ে হচ্ছে। এটা কিন্তু সাধারণ জন্মকাহিনীর মতো নয়, বেশ নাটকীয়। তা তো বটেই। এরপর যখন শনির জন্ম হলো, সূত্র বলছে উনি দেখতে ছিলেন ভীষণ কালো, কৃষ্ণবর্ণ আর খুব গম্ভীর প্রকৃতির। আর জন্ম থেকেই তার মধ্যে একটা তপস্যার শক্তি ছিল। হ্যাঁ, কিন্তু সূর্যদেব যখন প্রথম দেখলেন তাকে, ওই কৃষ্ণবর্ণ রূপ দেখে তার মনে সন্দেহ হলো। উনি ভাবলেন এ তার সন্তান হতেই পারে না। শুধু সন্দেহ নয়, উনি তো রীতিমতো তিরস্কার করলেন, অস্বীকার করলেন পুত্র হিসেবে। ভাবা যায় নিজের সন্তানকে? হ্যাঁ, সূর্যের এই প্রতিক্রিয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে প্রত্যাখ্যান, এটা শুধু মা ছায়ার মনে কষ্ট দিল তা নয়, ছোট্ট শনির মনেও কিন্তু পিতার বিরুদ্ধে একটা গভীর ক্ষোভের জন্ম দিল। একেবারে গোড়াতেই। একদম। এটা ভাবার মতো বিষয় কিন্তু। পৌরাণিক কাহিনীতে আমরা প্রায়ই দেখি বাবা মায়ের স্বীকৃতি বা প্রত্যাখ্যান সন্তানের জীবনে তার চরিত্রে একটা বিরাট প্রভাব ফেলে। ঠিক। আর এখানে যা ইন্টারেস্টিং তা হলো এই প্রত্যাখ্যানের কারণটা কি? শুধু বাহ্যিক রূপ, গায়ের রং? হ্যাঁ। যদি আমরা একটু বড় ক্যানভাসে দেখি, এটা তো দেবতাদের মধ্যেও কুসংস্কার বা বাইরের চেহারা দেখে বিচার করার মতো একটা মানবিক দুর্বলতার দিকেই ইঙ্গিত করে। তার দেবতারাও এই ধরনের ভুল করতে পারেন? অবশ্যই। অনেক কাহিনীতেই তো দেবতাদের রাগ, ঈর্ষা, পক্ষপাতিত্ব এইসব মানবিক আবেগের প্রকাশ দেখি আমরা। তবে সূর্যদেবের এই ব্যাপারটা নিজের ছেলের বর্ণ দেখে তাকে অস্বীকার করা, এটা একটু বিশেষ। কেন বিশেষ বলছেন? কারণ এটার প্রভাবটা খুব সুদূর প্রসারী হয়েছিল। এটা সরাসরি পিতা-পুত্রের সম্পর্ককে তিক্ত করে দিল, আর সেই প্রভাব পড়ল গ্রহদের সম্পর্কের উপর, যা আজও জ্যোতিষে আমরা দেখি। এটা যেন বাহ্যিক রূপ নিয়ে সামাজিক বা এমনকি দৈব ধারণার একটা প্রতীক। আচ্ছা, বুঝতে পারছি। আর এরপরই তো সেই ঘটনাটা ঘটল, তাই না? সেই নির্ণায়ক মুহূর্ত। হ্যাঁ, ঠিক। সূত্র বলছে জন্মের পরেই বাবার ওই প্রত্যাখ্যান আর তিরস্কারে শনি ভীষণ রেগে গেছিলেন। আর উনি ওনার সেই বিখ্যাত ক্রুদ্ধ দৃষ্টিতে সূর্যদেবের দিকে তাকালেন। আর সেই দৃষ্টির কি প্রভাব? মহাতেজস্বী সূর্যদেব তিনিও দুর্বল হয়ে পড়লেন, তার তেজ কমে গেল। এমনকি শোনা যায় উনি নাকি কিছুদিনের জন্য কুষ্ঠরোগেও আক্রান্ত হয়েছিলেন। হ্যাঁ, কিছু বিবরণে এমনটাই বলা আছে। পুত্রের রাগ ছিল না, এর ফল হলো মারাত্মক। এটা পিতা আর পুত্রের মধ্যে একটা গভীর, একটা স্থায়ী শত্রুতার জন্ম দিল। যে শত্রুতার কথা আমরা আজও শুনি। একদম। এই পৌরাণিক শত্রুতা আজও জ্যোতিষশাস্ত্রে প্রভাব ফেলে। জ্যোতিষে সূর্য আর শনিকে একে অপরের শত্রুগ্রহ হিসেবেই ধরা হয়। তাই নাকি? আচ্ছা। হ্যাঁ, আর যখন কারোর জন্মছকে এই দুটো গ্রহ একসাথে থাকে বা একে অপরের দিকে দৃষ্টি দেয়, সেটাকে বেশ কঠিন বা চ্যালেঞ্জিং বলে মনে করা হয়। তার এই পৌরাণিক কাহিনী আর জ্যোতিষের ব্যাখ্যা একে অপরের সাথে জড়িয়ে আছে ভীষণভাবে। আর এটা একটা গভীর প্রশ্নও তুলে দেয়। এই যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সংঘাত, এই যে নিয়তি, এটা কি শুধুই একটা পারিবারিক সমস্যা ছিল, নাকি এর পেছনে আরো বড় কোনো মহাজাগতিক কারণ বা ভারসাম্য রক্ষার চেষ্টা ছিল? সত্যি ভাবার বিষয়।